আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে অন্যায়ভাবে যদি মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদি ফিল আরদ ফাকান্নামা কতালান নাস জামিয়া, কেউ যদি মানুষকে অন্যায়ভাবে হত্যা করে কিয়ামতের দিন যেন সে পুরো পৃথিবীর মানুষগুলাকে হত্যা করছে এই পরিমাণে আসামি হয়ে আল্লাহ তাআলার আদালতে দাঁড়াতে হবে। নাউযুবিল্লাহ। এখন আপনার কাছে প্রশ্ন যে এই কথা আমাদেরকে কেন বলছেন? আপনি তো হত্যা করেন নাই কাউকে, আমিও করিনি। আমি যারে ভোট দিছি সে ভোটটা পাওয়ার পরে, নেতা হওয়ার পরে অন্যায়ভাবে মানুষকে হত্যা করছে, জেলে নিছে, জুলুমের শিকার করছে, ফাঁসির কাস্টে ঝুলাইছে। তার ক্ষমতা ছিল, ক্ষমতার পাওয়ার দেখায় অন্যের পাকাটি নিয়ে আসছে। তার ক্ষমতা ছিল, সে টেন্ডারবাজি করছে। বেশি দূরে না, আমাদের এলাকায় অরিজিনাল জায়গা, ধরেন আমার অরিজিনাল জায়গা, ওনার ক্ষমতা আছে, এই ক্ষমতা প্রয়োগ করে সে ওই জায়গা থেকে 12 গাড়ি মাটি কাটিলে দেয়। আর কিচ্ছু না, তার কিচ্ছু নাই এলাকাতে। এ 2-1 দিন আগের ঘটনা। এখানে এমন একজন লোক আছেন, অনেক নির্যাতিত, আমি নাম বলতেছি না, আপনাদের সাথে কাজ করেন। সে অরিজিনাল জায়গা কিনছে, এত বেশি নির্যাতিত হয়েছে তাদের হাতে। এখন যদি তারা ক্ষমতায় আসে, নির্যাতন কি বাড়বে না কমবে? বাড়বে, অনেক বেশি নির্যাতন বাড়বে। আপনাদের জীবনের নিরাপত্তা থাকবে না, সম্পদের নিরাপত্তা থাকবে না, ছেলে মেয়ের নিরাপত্তা থাকবে না। যদি তারা ক্ষমতায় আসে, এদেশের অসহায় দরিদ্র মানুষদেরকে শোষণ করবে। এদেশের একটা মানুষকেও তারা সুখে শান্তিতে থাকার সুযোগ দিবে না। আসেন আমরা সকলে একত্রিত হই। আমি যে আয়াতটা পড়ছি সেটা হচ্ছে, আপনি হত্যা করলেন না, কিন্তু একজন হত্যাকারীকে আপনি সমর্থন দিয়ে ভোট দিয়ে তারা সংসদে পাঠাইছেন, এমপি বানিয়েছেন। কিয়ামতের দিন সে যে পরিমাণে অপরাধী হবে, আপনিও সেই পরিমাণে অপরাধী, কারণ আপনি তাকে সমর্থন করছেন। এজন্য ভোট এটা ফরজ ইবাদত, এটা আমানত আল্লাহর পক্ষ থেকে। বান্দার কাছে আল্লাহ তাআলা একটা আমানত পাইছে, যারে তারে দেওয়া যাবে না, যারে তারে সমর্থন করা যাবে না। যে ব্যক্তির কথা কাজে গরমিল আছে তাকে সমর্থন করা যাবে না। যারা টেন্ডারবাজি করে তাদেরকে ভোট দেওয়া যাবে না। যারা সাদাবাজি করে তাদেরকে ভোট দেওয়া যাবে না। যারা খতিবেরা মসজিদে কোরআন হাদিসের কথা বলে তাদেরকে বাধা দেয়, তাদেরকে ভোট দেওয়া হারাম, কবিরা গুনাহ। এজন্য এমন লোকদেরকে ভোট দিবেন যারা আল্লাহর আইন আর সৎ লোকের শাসন কায়েম করার জন্য কাজ করে, যারা বলে জমিন আল্লাহর, আইনও চলবে আল্লাহর। আপনারা তাদেরকে ভোট দিতে প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। আপনাদের কাছে এটাই আকুল আবেদন, আমরা যা বলি তা সমাজে করব। যদি না করি, আমরা যা বলি যদি না করি, তাহলে আমাদেরকে রাস্তায় দাঁড়িয়ে আমাদেরকে জবাবদিহিতা করবে। জামাত ইসলামীর কোন লোক যদি টেন্ডারবাজি করে, আমাদেরকে বলবেন তার হাত তার সাথে থাকবে না। এটা জামাত ইসলাম তার হাত তার কাছ থেকে আলাদা করবে এবং ওই দলে তাকে থাকার কোনো সুযোগ থাকবে না। যদি আসেন, এই সমাজের রন্ধে রন্ধে টেন্ডারবাজি চলে, সাদাবাজি চলে, ঘুষ বাণিজ্য চলে, তারপরে বিচারের নামে বাণিজ্য চলে। এগুলা বন্ধ করে দিয়ে, জমিনের নামে বাণিজ্য চলে, মালিকানা নিয়ে বাণিজ্য চলে, এগুলা বন্ধ করে দিয়ে আল্লাহর আইন, সৎ লোকের শাসন যেন কায়েম হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাঁড়িয়ে আল্লাহর পক্ষে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।